দেশের সব থেকে ছোট জনজাতির যদি কথা বলা হয় তার মধ্যে অন্যতম ধিমাল জনজাতি। গোর্খা সম্প্রদায়ের এই জনজাতি যা নকশালবাড়ি ব্লকের বিভিন্ন গ্রামে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু সব থেকে বড় সমস্যা হলো এই ধিমাল জনজাতি নিজেদের অস্তিত্বের লড়াই। ভোটের আগে পায়ে ধরে, ভোটের পরে বাঘ, দুয়ারে এসে মাখায় তেল, বাকি দিন শুধুই রাগ। দরজায় কড়া নাড়ছে বিধানসভা ভোট, কিন্তু ভোট আসে ভোট যায়, তাঁদের অবস্থা একই থেকে যায়। শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি ব্লকে প্রত্যন্ত কিছু গ্রামে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন ধিমাল সম্প্রদায়ের মানুষ। এই ব্লকের বাসিন্দাদের মুখে বা উত্তরবঙ্গের অনেক গবেষকদের মুখে এই জনজাতির অস্তিত্বের কথা শোনা যায়। হ্যাঁ, পর্যটকরা আসবে, তারপরে অনেক সুবিধা হবে, মহিলাদের কাজের সুবিধা হবে। হ্যাঁ, ওগুলো তো সবকিছু পাচ্ছি আমরা। আপনার 5 বছরে আসছেন, আপনাদের না, জন্য কাজ করেছেন, কিচ্ছু করেনি, কিছু করেনি। কিছু করেন না, এখানে তো আসেইনি, দেখাই নাই। আমাদের দাবি এটাই যে হেমালদের সে যেটা আমাদের পাওনা এসটি, ওটা যাতে পাই, সার্টিফিকেটটা হোক, যাতে ভবিষ্যতে বাচ্চাদের সুযোগ সুবিধা হবে। নকশালবাড়ির লুপ্তপ্রায় এই ধিমাল উপজাতি এখনও মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখে। ভোট এলেই তাঁদের এই স্বপ্ন যেন খোলা আকাশে ডানা মেলার চেষ্টা করে। এই জনজাতির মানুষ তাঁদের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে কয়েক দশক ধরে যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে তা হয়তো অনেকেরই অজানা। গত বিধানসভা নির্বাচনের আগে শেষবার দেখা মিলেছিল স্থানীয় বিধায়ক আনন্দময় বর্মনের, কিন্তু নির্বাচনের পর এলাকায় তাঁকে আর দেখা যায়নি। ছেলে মেয়েরা আছে বলে একটু লেখাপড়া আছে, কিন্তু চাকরি তো নাই, কাজকর্ম নাই। আর একটু এসটিতে আসলে একটু পাবো নাকি আশায় আছি। আগে যে গোর্খা সার্টিফিকেট দিত, এখন ওইটাও দেওয়ার বন্ধ করে দিয়েছে। এটা গোর্খা সার্টিফিকেট হলে আমরা একটু আর্মি ডিফেন্স লাইনে একটু যাইতে পারবো, এটা হচ্ছে না। এটা সরকারের কাছে অনুরোধ থাকবে। ভূমিকা বলতে বিধায়ক তো আগে আসে না, একবার শুধু ভোটের সময় আসছে একবার, তখন তো আসে না একবারও। বিধায়ক আসলে আমরা ভালো হইতো, কিন্তু আসে নাই। রাজ্য সরকার এখানে ভালো কাজ করেছে। রাজ্য সরকার করে দিয়েছে ভালো। কেমন কেমন সাহায্য করেছে রাজ্য সরকার? যে এমন আমাদের এটা ধিমাল কমিটি হল, সামনে হেলথ সেন্টার, সামনে যে পানীয় জলের সুবিধা দিয়েছে, রাস্তাঘাট করে দিয়েছে। সামাজিক প্রকল্প পাচ্ছ? সামাজিক সব পাওয়া যায়। দেশের অন্যতম ক্ষুদ্র এই ধিমাল জনজাতি, তাঁদের অভিযোগ অস্তিত্বের লড়াইয়ে রাজ্য সরকারের সাহায্য মিললেও মিলছে না কেন্দ্রের সহযোগিতা। দেখা মেলে না বিধায়কের, আক্ষেপ ধিমালদের। তাই অস্তিত্ব সংকটে ধিমাল জনজাতি। ধিমাল জনজাতির মানুষের আক্ষেপ, তাদের ষষ্ঠ তফসিল উপজাতির স্বীকৃতি দেওয়া নিয়ে স্থানীয় বিধায়ক কোনো পদক্ষেপই করছে না। এটা খুব দুঃখের বিষয় যে বিজেপি আমাদের এখানে জিতেছিল, এবং তিনি অন্তত এই 5 বছরে অন্তত ধিমাল গ্রামে এবং ধিমালদের খোঁজ খবরটা নেওয়া ওনার দরকার ছিল, ওটাই তিনি করেননি। এটা খুব দুঃখজনক, কারণ উনার জানা আছে যে উত্তরবঙ্গে আমাদের নকশালবাড়িতে একমাত্র ক্ষুদ্র ধিমাল জনজাতির অস্তিত্ব খুব সংকটাপন্ন। এই সংকটাপন্ন জনজাতিকে একটু লাইটে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিধায়কের একটা বড় দায়িত্ব ছিল এখানে। উনি আসলে তো আমরা ওনাকে বলবোই যে কেন আপনি আমাদের ধিমাল জনগোষ্ঠীর জন্য কিছু করলেন না। একটাই দাবি রাখবো যে ধিমালরা যাতে জনজাতি স্বীকৃতিটা পায়, এই ক্ষেত্রে ওনার মুখ্য ভূমিকা নিতে হবে। চীনের ইয়াংসিকিয়াং ও হোয়াংহো নদী সংলগ্ন এলাকায় মূলত বসবাস ছিল এই ধিমাল জনজাতি। যাযাবর হওয়ার কারণে ষষ্ঠ দশকে তারা চলে আসে আসামে। সেখান থেকে ধীরে ধীরে তারা উত্তরবঙ্গের হিমালয়ের কোলে বসবাস করতে শুরু করে। প্রথমে 500 থেকে 1000 জন মানুষ ছিল এই ধিমাল জনজাতিতে। চলতি বছর সংখ্যাটা বেড়ে হয়েছে প্রায় 1800 জন। যদিও ধিমাল জনজাতির মধ্যে ভোটারের সংখ্যা 750 থেকে 800। তবে তাঁদের ষষ্ঠ তফসিল উপজাতির স্বীকৃতির দাবির কথা স্বীকার করে নিলেন বিধায়ক তথা আসন্ন নির্বাচনের বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন। এটা ধিমাল একটা সম্পূর্ণ একটা পৃথক জনজাতি, ওটা অন্য কোনো জাতির সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তাদের হিস্ট্রি, তাদের কালচার, তাদের সংস্কৃতি, তাদের ইতিহাস সম্পূর্ণ আলাদা। এখানটা খুব বেশি সংখ্যাতেও নেই তারা। আমার নকশালবাড়ি এলাকাতেই, মনিরাম এলাকাতেই কিছুটা তাদের বসবাস রয়েছে, হাতিকের সাথে কিছু রয়েছে। তো তাদের সাথে আমার যোগাযোগও রয়েছে। আমি কিছুদিন আগেও তাদের একটা পরিবারে গেছিলাম,
গত কয়েকদিন আগেও আমাদের একজন কার্যকর্তা তাদের বাড়িতে গেছিলাম। এবং স্বাভাবিকভাবে তাদের যে দাবি সেটা একদম যুক্তিযুক্ত দাবি, কারণ তারা অন্যান্য জনজাতির মতোই তাদেরও পৃথক একটা সত্তা রয়েছে এবং তাদের যে সমস্যাগুলো রয়েছে তারা এখন সেই সুযোগ সুবিধাগুলো সরকারিভাবে পাচ্ছে না, তাদের অধিকার থেকে বঞ্চিত আছে। তো নিশ্চিতভাবে আমরা আগামী দিনে তারা যাতে এখানটাতে এসটি স্ট্যাটাসটা পায় বা তাদের অন্যান্য এসটি হওয়ার কারণে যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা সেটা যাবে, সেটা আমরা চেষ্টা করবো আমাদের রাজ্য সরকারের পক্ষে থেকেও। এটা যদি, কারণ এটা এসটিকরণ করার তো এমনি সহজে হয়ে যায় না, তাদের অনেক রকম ক্রাইটেরিয়া থাকে, তাদের রাজ্য সরকারের পক্ষ থেকেও সুপারিশ যাওয়া সেটাও একটা প্রয়োজনীয় ব্যাপার। তো আমাদের সরকার সে নিশ্চিতভাবে আমাদের সরকারিভাবে রাজ্য সরকারের পক্ষ থেকেও কেন্দ্রের কাছে সেই বিষয়টা জানানো হবে, যাতে তাদের এসটিকরণের বিষয়টা হয়। এবং শুধুমাত্র এসটি হওয়াটাই নয়, তাদের আর্থসামাজিক উন্নয়ন, তাদের সাংস্কৃতিক উন্নয়ন, তাদের সামাজিক উন্নয়ন, সেই ব্যাপারটা যাতে হয় সেটাও আমরা খুব গুরুত্ব সহকারে বিবেচনা করব। আশা করি আগামী দিনে তাদের যে দাবি দেওয়াগুলো রয়েছে সেগুলো বিজেপি সরকার বাংলায় প্রতিষ্ঠা হলে এগুলো খুব তাড়াতাড়ি বাস্তবায়িত হবে এবং তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান আমরা করতে পারবো। রাজনীতি যেন ধর্ম বর্ণ জাতি দেখেই হয়, প্রতিশ্রুতিও মেলে সেইভাবেই। যত বেশি ভোট তত বেশি সুবিধা, আর ভোট যত কম ততই যেন অনাদর। ভোটের অঙ্কের রাজনীতিতে এমন অনেক মানুষ, এমন অনেক জনজাতি আছে যারা এই কঠিন অঙ্কের সমাধানটা আজও করে উঠতে পারেনি। এজন্যই বোধহয় কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন, রাজা আয়ে রাজা যায়, জামা কাপড়ের রং বদলায়, দিন বদলায় না। নকশালবাড়ির কেতুকাবুর জোট থেকে শুভদীপ রায় নন্দী, ইটিভি ভারত।